এ কি করে ভগবান শুরু করে বধ করলেন, জীবাত্মাটা অগ্নি শিখান নেয়, যার সাথে উঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে বিলীন হয়ে গেল। সবাই দেখলেন এই রাষ্ট্র যতটুকু সভা হচ্ছে, এখানে ভগবান মূল্য সবাই দেখলেন দেখিয়ে তখন হরিষ্ণ মোচন নাই, এটা দেখে যুধিষ্ঠির মহারাজ নারদের সঙ্গে জিজ্ঞাসা করলেন, এটা খবর দিচ্ছে কি করে ভিডিও করো, ফেসবুকে ছাড়ো। ওই কথার সঙ্গে এই এতগুলো কথা এই ঘটনা করেছিলাম এই প্রথমে তাই সেই আমি তোমার প্রতি জিজ্ঞাসিত সমস্ত কিছুই তোমাকে আমি বললাম। ব্রহ্মণ্য দেবস্য কৃষ্ণশ্চ মহাত্মনঃ অবতার কথা পুণ্যা ব্রহ্মণ্যদেব মহাত্মা শ্রীকৃষ্ণের এই পবিত্র অবতার কথা বর্ণিত হইল, তাহাতে আদি দৈত্য বলির বধ বৃত্তান্ত কথিত হইল। এদিকে শ্রীকৃষ্ণের পবিত্র কথা, অবতার কথা, আর আদি দৈত্য এর মধ্যে কিছু আছে না, এরা থেকে আদি দৈত্য বলা হয়, এর আগে দৈত্য বলা হয়, তাদের কথাও তার বধ বৃত্তান্ত বলা হইল। ব্রহ্মাদস্য অনুচরিতং মহাভাগবতস্য চ ভক্তির জ্ঞানং বিরক্তিশ্চ যথার্থং চ বৈ হরি সর্বস্থিতি অপয়স সর্বস্থিতি অপি অসয়স্য গুণকর্মান বর্ণনম পরাবরিধাং স্থানানাং কালেন পর্তয়ুর্মুমহা। এবং মহাভাগবত ব্রহ্মাদের চরিত্র ও তাহার ভক্তি জ্ঞান বৈরাগ্য কথা কম বলো, পাঠ হচ্ছে, কথা কম বলো, পাঠ হচ্ছে। ঈশ্বর ভগবান হরির গুণ ও পরমের বর্ণনা, দেবতা চতুর্দিকের কালবশের সকল স্থানের মহাব্যত্যয় প্রভৃতি নিরূপিত হইয়াছে। মানে এই যে উপাখ্যান, এই উপাখ্যানে কি কি আলোচনা হয়েছে, কি কি আলোচনা হয়েছে? আমাদের চরিত্র কলাম মহারাজের ভক্তি এবং ভক্তি বর্ণনা হয়েছে, তার জ্ঞান, তার বৈরাগ্য, কল্যাণ সৃষ্টি স্থিতি প্রলয় ঈশ্বরের ভগবান, ভগবানের সৃষ্টি স্থিতি আর প্রলয়ের ঈশ্বর, হরির গুণ এবং কর্ম বর্ণনা হয়েছে, ভগবানের গুণ আর কর্ম বর্ণনা হয়েছে। তারপর দেবতা আর অসুরের কাল বসে স্থানের মহান ব্যত্যয়, দেবতা হোক আর অসুর হোক, এই কালের দ্বারা বশীভূত হয়ে তাদের